ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত, দারুল হুদা সিদ্দিকিয়া মাদ্রাসার সহশিক্ষকগণ উপস্থিত, এমবি নার্সারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা মণ্ডলীগণ উপস্থিত, আলফারা মিশনের সহ সম্পাদক উপস্থিত, জাঙ্গিপাড়া সার্কেলের শিক্ষা বন্ধু জনাব ইসমাইল সিদ্দিকী সাহেব উপস্থিত, দারুল হুদা সিদ্দিকিয়া মাদ্রাসার অভিভাবকবৃন্দ উপস্থিত, দারুল হুদা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র সহ বর্তমান ছাত্ররা, প্রথমে সকলকে মিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। প্রত্যেক বছরই আমাদের এই মাদ্রাসায় এই বিদায়ী অনুষ্ঠানটা হয়ে থাকে। নবম শ্রেণীর ছাত্ররা এটা অর্গানাইজ করে প্রতি বছর, কিন্তু এবছর কোভিড-19-এর জন্য আমাদের এই অনুষ্ঠান সূচির একটু পরিবর্তন করতে হয়েছে। যাই হোক, অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান সফলতা অর্জন করেছে বলে আমার মনে হয়। তো আজকের এই শুভ দিনে শুভক্ষণে যাদেরকে নিয়ে দুটো কথা বলা দরকার বলে আমি মনে করি, তারা হলো আলেম দ্বিতীয় বর্ষের এই বছর অর্থাৎ 2021 সালে যারা আলেম পরীক্ষা দেবে। আলেম পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই, কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর দারুল হুদা সিদ্দিকিয়া মাদ্রাসায় আবাসিকভাবে থেকে পড়াশোনা করেছে। সাথে সাথে তাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আন্তরিকতার সাথে আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ পড়াশোনা করিয়েছেন। এ কথা বলতে দ্বিধা নেই আমার, যে আমাদের মাদ্রাসার শিক্ষকরা যে আন্তরিকতার সাথে, যে ভালোবাসার সাথে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে পড়াশোনা করান, তার অন্যতম প্রমাণ হলো বিগত বছর 2010 সাল থেকে আমাদের মাদ্রাসা আলেম পরীক্ষা দিচ্ছে এবং 2020 সাল পর্যন্ত বিগত এই বছরগুলিতে দারুল হুদা সিদ্দিকিয়া মাদ্রাসা সারা পশ্চিম বাংলার বুকে একটা আলাদা স্থান করে নিতে পেরেছে এই সমস্ত শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে। সুতরাং বিগত দিনে যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মাদ্রাসার ছাত্ররা সারা পশ্চিম বাংলায় আমাদের মাদ্রাসা মিশনের মুখকে উজ্জ্বল করেছে, আজকে সর্বপ্রথম আমি সেই সমস্ত শিক্ষকদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের আন্তরিকতা না থাকলে, যাদের ভালোবাসা না থাকলে, যাদের সদিচ্ছা না থাকলে আজকে আলফারা মিশন পরিচালিত দারুল হুদা সিদ্দিকিয়া মাদ্রাসা হয়তো তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারত না। সুতরাং এবছরে যারা 2021 সালে পরীক্ষা দেবে, যদিও কোভিড-19-এর জন্য ক্লাসের অনেক খামতি হয়েছে, তবুও আমরা নিজেদের দায়িত্বে, নিজেদেরকে রিস্ক নিয়ে আমরা অনেক আগে থেকেই আমরা ক্লাস চালু করতে সক্ষম হয়েছি এবং সেক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সহশিক্ষক মণ্ডলীগণ আপ্রাণভাবে চেষ্টা করে গেছেন যাতে করে যে সমস্ত বছরগুলো নষ্ট হয়েছে সেই বছরটা অল্প দিনের মধ্যে কিভাবে মেকআপ দিয়ে পরিপূর্ণ পড়াশোনা করানো যায় তার চেষ্টা করেছেন। আমার বিশ্বাস সেই চেষ্টা বিফলে যায়নি।
আগামী দিনে 2021 সালের আলেম মাধ্যমিক পরীক্ষা যখন রেজাল্ট বেরোবে সেই দিনই প্রমাণ হয়ে যাবে যে শিক্ষক মহাশয়রা তাদের প্রতি অল্প দিনে কতটা পরিশ্রম করেছেন। আমি ছাত্রদেরকে বলবো, নিশ্চয়ই তোমরাও জানো যে এবছর আমরা সঠিকভাবে ক্লাস করতে পারিনি করোনার জন্য। সেহেতু যারা এবছর পরীক্ষা দেবে তাদেরকে বাড়তি দায়িত্ব তুলে নিতে হবে, তাদেরকে নিজের প্রচেষ্টা আরো বাড়াতে হবে। অন্যান্য বছরে অন্যান্য ছাত্ররা পরীক্ষা দিয়ে যে প্রচেষ্টার মধ্য দিয়ে, যে পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো রেজাল্ট করেছে, তার থেকে অনেক গুণ বেশি পরিশ্রম করতে হবে এবছর, যেহেতু তোমাদেরকে আমরা আগে থেকে ক্লাস করাতে পারিনি। তবে আমার বিশ্বাস তোমাদের যে প্রচেষ্টা রয়েছে এবং আমাদের শিক্ষক মহাশয়দের আন্তরিক সহযোগিতা রয়েছে, এই দুই মিশ্রণের ফলে ইনশাআল্লাহ 2021 সালের আলেম পরীক্ষার্থীদের রেজাল্টও সারা পশ্চিম বাংলায় অনন্য নজির সৃষ্টি করবে, এটা আমার বিশ্বাস। সুতরাং আজকে সেই শুভ দিন, শুভক্ষণ, দশম শ্রেণীর ছাত্র বক্তব্য দিতে বলেছে যে আজকের দিনটা যেমন আনন্দের তেমন দুঃখের। অবশ্য এই দুঃখটা, এই কষ্টটা, এই বেদনাটা যারা তোমরা এখন আমাদের সামনে ছাত্র হিসাবে আছো, তোমরা হয়তো অনুধাবন করতে পারবে না। যারা আমরা শিক্ষকতার দায়িত্বে রয়েছি, যারা আমরা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছি, আমরা বুঝতে পারি যে আমাদের ছেলেরা যখন আমাদেরকে ছেড়ে উচ্চ শিক্ষার জন্য অন্যত্র চলে যায়, তখন আমাদের যে কষ্ট, যে ব্যথা, যে বেদনা হয়, সেটা কিন্তু ভাষায় বলা সম্ভব নয়। কিন্তু পরক্ষণে যখন আমরা দেখি আমাদের ছাত্ররা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদের এখান থেকে সফলতার সাথে পাশ করে গিয়ে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে এবং ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে, বা অনেকে পাস করে বিভিন্ন রকম কাজের মধ্যে লিপ্ত রয়েছে, কোথাও যখন দেখা হয় তখন মনটা ভরে যায়। তারা আসে, দেখা করে, আমাদের মনটা ভালো লাগে, এটাই আমাদের পাওনা। কয়েকদিন আগে আমি মেরিগঞ্জে জলসায় গিয়েছিলাম, জনাব মৌলানা আব্দুল হান্নান সাহেবের মাদ্রাসায়। সেখানকার অনেক ছেলে আমাদের এখান থেকে পড়াশোনা করে পাশ করে গেছে। তবে সেখানে জলসা করে নামার পরে সমস্ত প্রাক্তন ছেলেরা এসে ভাইজান কেমন আছেন দেখা করছে, মোসাফা করছে। একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ। সেই আনন্দ আমরা সারা জীবনই পাবো, এটা আমাদের বিশ্বাস। এর থেকে বেশি পাওনা আমাদের দরকার নাই। আমরা চাই তোমরা ভালো হয়ে যাও, তোমরা আগামীতে তোমাদের পথ আরো সুন্দর হোক, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় তোমরা কর্মসূত্রে সেখানে থাকবে। আমরা যখন যাব, আমাদের বয়স হবে, আমাদের শিক্ষকরা যাবেন, তাদের বয়স হবে, হয়তো আমরা চিনতে পারবো না তোমাদেরকে, হয়তো আমাদের নাম শুনে আমাদেরকে দেখে তোমরা তখন চিনতে পারবে আমাদের ভাইজান এসেছে, আমাদের সুগত স্যার এসেছে, আমাদের গোবিন্দ স্যার এসেছে, আমাদের নাসিম হুজুর এসেছে। আর যাই হোক, আমি এটুকু দাঁড়িয়ে বলতে পারি, সেই দিনে আজকের এই কষ্ট, আজকের এই মেহনত, আজকের এই পরিশ্রম, সেই দিনে আমাদের সফলতার শিখরে কিন্তু আরো পৌঁছে দেবে। সেটাই আমাদের পাওনা, ভাবতে কিছু পাওনা নেই। যে কষ্ট আমরা করি প্রতিষ্ঠান চালাতে গিয়ে, তোমরা যারা বড় ছাত্র আছো তারা অনেকে জানো, পরিশ্রম আমাদেরকে প্রচুর করতে হয়। সামনে রমজান মাস, এই রমজান মাসে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় যাতে এই প্রতিষ্ঠানটাকে আগামী দিনে নিজের অবস্থানে ঠিক রাখতে পারি। কারণ তোমরা সকলে বড় হয়েছো, তোমরা জানো একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালাতে গেলে, একটা প্রতিষ্ঠানকে তার নিজের লক্ষ্য পথে এগিয়ে নিয়ে যেতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো অর্থ। আমাদের সব আছে, আমাদের ভালো শিক্ষক আছে, আমাদের ভালো পরিকাঠামো আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের মাদ্রাসায় যে কোয়ালিটি শিক্ষক আছেন, আমাদের মাদ্রাসায় যে কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার আছে, হুগলি জেলা নয়, শুধু পশ্চিম বাংলার অনেক মাদ্রাসা আছে, গভর্নমেন্ট মাদ্রাসা আছে, সরকারি মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসাতে এত ভালো পরিকাঠামো, এত ভালো শিক্ষক নেই। এটা আমি দায়িত্ব নিয়ে গর্বের সাথে, অহংকারের সাথে আমি বলতে পারি। তার অনন্য নজির বিগত দিনে আমাদের প্রাক্তন ছাত্ররা দিয়েছে। 2016 সালে, 2012 সালে, 2019 সালে আমাদের ছাত্ররা সারা পশ্চিম বাংলার বুকে র্যাঙ্ক করে দেখিয়ে দিয়েছে যে না, দারুন নেতা সিদ্দিকিয়া মাদ্রাসা একটা বেসরকারি প্রতিষ্ঠান হলো, তাদের সেই কষ্ট, তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বুকে একটা আলাদা নজির সৃষ্টি করার জায়গা তাদের রয়েছে। এগুলোই আমাদের সব থেকে গর্ব। আমরা এবছর রিপোর্ট একটা কার্ড তৈরি করেছি, আলভারা মিশনের নাম দিয়ে একটা কার্ড তৈরি করেছি। যে কার্ডটা
এবছর আমরা রমজানের চাট আমরা বার করতে পারিনি, আমাদের কষ্ট হয়েছে। আমার শিক্ষকরা আমাকে বলেছেন যে ভাইজান রমজানের চাট কেন বেরোলো না, রমজানের চাট কেন বেরোলো না। আমি তাদেরকে শুধু এটুকুই বলেছি, এবছর সম্ভব হয়নি এই জন্যই কারণ এবছর প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তোমরা জানো, তোমরা আসার আগে আমরা বাথরুম কমপ্লিট করেছি, যদিও এখনো কিছুটা কাজ বাকি রয়েছে, সেটা ইনশাল্লাহ আমরা রমজানের কমপ্লিট করব। অনেক কষ্ট করে, অনেক মেহনতের মধ্য দিয়ে এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা এদিকে, যে কোনো ভাবে আমরা চেয়েছি যে মাদ্রাসা যখন খুলবো আমরা অন্তত বাথরুমটাকে কমপ্লিট করি। তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল, অনেক দিনের তোমাদের আমাদের কাছে প্রত্যাশা ছিল যে আমাদের মাদ্রাসায় একটা ভালো উন্নত মানের বাথরুম হবে। আল্লাহর রহমত, তোমাদের সকলের দেওয়া, শিক্ষক মহাশয়দের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সেই বাথরুমের কাজ কমপ্লিট করতে পেরেছি। সেই কাজগুলো করতে গিয়ে, আরো কিছু কাজ করতে গিয়ে আমরা এই মুহূর্তে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দুর্বল জায়গায় আছি। কিভাবে প্রতিষ্ঠান চলছে সেটা আমরাই জানি। ঠিক সেই জন্যই এবছর আমরা রোজার ক্যালেন্ডার তৈরি করতে পারিনি, কারণ রোজার ক্যালেন্ডার তৈরি করতে গেলে 1000 করলে তো হবে না, মিনিমাম 5 থেকে 7000 করতে হবে। এই 5 থেকে 7000 ক্যালেন্ডার করতে গেলে মিনিমাম আমাদের 40 থেকে 50,000 টাকা খরচ হতো। সেই জন্য আমরা এবারে করতে পারিনি, কিন্তু আমরা একদম বাদও দিইনি। আমরা আলফারা মিশন 2012 সালে স্থাপিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এটা তোমরা সকলে জানো। আমার আব্বাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং মেকিয়াপুরের জনাব আলহাজ শেখ তৈয়ব আলী সাহেবের উপস্থিতিতে আমার আব্বাজান এবং তার হাত দিয়ে এই আলফারা মিশনের শুভ সূচনা শুরু হয়েছে 2012 সালে। সেই 2012 সাল থেকে 2020 সাল, এই বছরগুলোতে আমরা কিভাবে সাফল্য পেয়েছি আমাদের প্রতিষ্ঠানে, সেইগুলোকে একত্রিত করে আমরা একটা কাজ বের করেছি, আলফারা মিশন সাফল্য 2012 থেকে 2020। আমি দেখেছি যে রমজানের চাঁদ 1 মাস আমাদের কাছে থাকবে, কিন্তু তোমরা যারা এই কার্ডটা পেয়েছো, তোমাদের বাড়িতে, তোমাদের গার্জেনকে, তোমাদের অভিভাবককে, তোমাদের গ্রামের মানুষ, পাড়ার মানুষকে যদি সঠিক তথ্যটা দিতে পারো যে এই কাজটা আপনারা করবেন। 2012 সালে আলফারা মিশন তৈরি হয়েছে। এই 2012 সালে আলফারা মিশন তৈরি হওয়ার পরে আলফারা মিশন শিক্ষা ক্ষেত্রে কিভাবে অগ্রগতি করেছে নিজেদেরকে, তার সংক্ষিপ্ত একটা বিবরণ আমরা এই কালের মধ্যে দিয়েছি। তোমরা মানুষকে যদি বলতে পারো, আশা করি তারা যদি এইটা পড়েন বা দেখেন, তারা আলফারা মিশন সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবেন। আমরা সমাজের সর্বস্তরে এই রিপোর্ট কার্ডটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। তোমাদের হাতেও নিশ্চয়ই গেছে, তোমরাও চেষ্টা করবে সমস্ত স্তরে পৌঁছে দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে আগামীতে আরো সুন্দর করে, আরো বড় করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইচ্ছা রয়েছে। আগামীতে আমরা দেব, যেহেতু আমাদের বাথরুমটা হয়েছে, আমাদের পানীয় জলের ব্যবস্থা আমরা করতে পেরেছি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আরো পড়াশোনার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করেছি না, আমরা আলাদা বলছি না। আমাদের যেটা এখন মূল টার্গেট, সামনে প্রত্যেকটা ছাত্রকে আমরা আলাদা আলাদা বেড দেব। আমরা কোনো ছাত্রকে স্থানে শোয়াবো না, এটা আমরা প্রতিজ্ঞা করেছি। ইনশাআল্লাহ আগামীতে প্রত্যেকটা ছাত্র 2টো বেড জুড়িয়ে 3 জন থাকবে তা নয়, প্রত্যেকটা ছাত্রের আলাদা আলাদা বেড থাকবে। আজকে আমি এটা ঘোষণা করছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এগুলোকে, বাকি যেগুলো অনেকটাই আমরা দিয়েছি, বাকিগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা পূরণ করব। সাথে সাথে একটা দুঃখের, একটা কষ্টের কথা শোনাই, তোমরা নিশ্চয়ই জানো। আমাদের সুব্রত দে মহাশয় আমাদের এই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি চাকরি পেয়েছেন। তার চাকরি পাওয়াটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, কারণ আমরা আবারও প্রমাণ করলাম আমাদের কাছে যে সমস্ত শিক্ষকগুলো থাকে তারা কোয়ালিটি শিক্ষক থাকে, ঠিকঠাক পরীক্ষা ব্যবস্থা যদি থাকে, আমাদের শিক্ষক যারা রয়েছেন প্রত্যেকেই একটা সময় চাকরি পাবে। সেই কোয়ালিটি শিক্ষকই আমরা রেখেছি বা তাদেরকে দিয়ে তোমাদেরকে পড়াশোনা করাচ্ছি। সুব্রত দে মহাশয়ের চাকরি আবারও সেটা প্রমাণ করলো, এবং অতীতে অনেক শিক্ষক আমাদের মাদ্রাসা তারা সরকারি চাকরি পেয়ে অন্যত্র শিক্ষকতা করছেন। তো আজকে আমাদের কাছে কষ্টের, তার কাছে আনন্দের, কারণ আমাদের কাছে এটাই কষ্টের যে একজন ভালো শিক্ষককে আমাদেরকে ছাড়তে হবে। তার কাছে আনন্দের, তার পরিবারের জন্য, তার আগামী ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করার জন্য তিনি সরকারি চাকরি পেয়ে অন্যত্র শিক্ষকতা করবেন। কিন্তু আমি তাকে বলেছি, আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমার সঙ্গে জড়িয়ে থাকতেই হবে, আমি আপনাকে ছাড়বো না। সেই জন্য আমি ওনাকে বলেছি দারুল নেদা সিদ্দিকিয়া মাদ্রাসার
যে ম্যানেজিং কমিটি আমরা করেছি, যে ম্যানেজিং কমিটি আছে দারুন নেতা সিদ্দিকিয়া মাদ্রাসা, আগামীতে সেই ম্যানেজিং কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করবেন তোমাদের সকলের প্রিয় শিক্ষক এবং আমার অত্যন্ত কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ, অন্যান্য শিক্ষকদের ভালোবাসার মানুষ শ্রী সুগত দে মহাশয়কে আমরা আগামীতে হয়তো শিক্ষক হিসাবে পাবো না, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে পাবো না, কিন্তু শিক্ষকদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, শিক্ষকদেরকে সঠিক পথের দিশা দেখানোর জন্য তিনি আমাদের দারুন নেতা সিদ্দিকিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ করবেন। এটা আমার সঙ্গে তার পার্সোনাল কথা হয়েছে, কেউই জানে না, আজকে আমি তোমাদেরকে ঘোষণা করলাম। সুতরাং আমরা চাই যে এই ধরনের মেধাগুলো আগামীতে আমরাও চাইবো তোমাদের মধ্যে যারা ভালো শিক্ষক পড়াশোনা করে ভালো ছাত্র তৈরি হবে তারাও আমাদের মাদ্রাসায় থাকবে। ইতিমধ্যে আমাদের কাছে আছে আমাদের আরাফাত হোসেন, সে আমাদের মাদ্রাসার ছাত্র, পড়াশোনা কমপ্লিট করে এই মাদ্রাসা শিক্ষকতা করছে। শামীম হোসেন লস্কর আছে, এখান থেকে পড়াশোনা করে এখানে শিক্ষকতা করছে। এগুলো আমাদের অহংকার, এগুলো আমাদের গর্ব। আমি আগামীতে চাই আরো বেশি বেশি করে আমার প্রাক্তন ছাত্ররা আসুক, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পড়াশোনা কমপ্লিট করে আমাদের দারুন নেতা সিদ্দিকিয়া মাদ্রাসায় শিক্ষকতা করুক। আমরা চেষ্টা করব সেই সমস্ত প্রাক্তন ছাত্ররা আমাদের, তাদেরকে আমাদের মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব দিয়ে তাদেরকে সম্মানজনক বেতন দেওয়ার আমরা চেষ্টা করব। যদিও এখন আমাদের প্রতিষ্ঠানের বেতনের যে পরিকাঠামো সেটা অত্যন্ত দুর্বল, তথাপি আমি প্রত্যেকটা শিক্ষকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামান্য পয়সা নিয়ে তারা যেভাবে পরিশ্রম করে, যেভাবে মেহনত করে শিক্ষক ছাত্রগুলোকে একটা আলাদাভাবে তৈরি করে সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করছেন, তার জন্য আমি ব্যক্তিগতভাবে মিশন পরিবারের পক্ষ থেকে তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে, আমি যে চিন্তা ভাবনা নিয়ে, যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে প্রতিষ্ঠানকে এই মুহূর্তে চালাচ্ছি, আগামীতে এই সমস্ত শিক্ষক মহাশয়দের বেতন পরিকাঠামো অনেকটাই ভালো হবে। এটা আজকে আমি এই অনুষ্ঠানে আমার আন্তরিক শিক্ষক মহাশয়দেরকে এই কথাটা দিতে পারছি, কারণ আমরা একটু হলেও আলো দিশা দেখছি। আমাদের একটাই কমি, আমাদের অর্থনৈতিক অবস্থাটা খারাপ, কারণ আমরা মিথ্যে কথা বলতে পারি না। আমার এখানে যেটা হয়েছে আমি সেটাই আমরা এই কাজে তুলেছি, এখানে নেই অথচ কাজে তুলে মানুষকে শোনাবো, এটা অন্তত আমি বিশ্বাস করি না। আমরা মিথ্যে কথা বলতে পারি না, আমরা ফাঁকা আওয়াজ দিতে পারি না, সেই জন্যই হয়তো আমরা অর্থনৈতিক দিক থেকে একটু পিছিয়ে থাকলেও মনের দৃঢ় বিশ্বাস আছে হক পথে, সঠিক পথে যদি আমরা থাকতে পারি, দুনিয়ার কোনো সহযোগিতা না হলেও পরম করুণাময় রব্বুল আলামিনের দরবার শরীফে আমাদের উপরে আলাদা রহমত নাজিল হবে। ইনশাআল্লাহ সেই রহমতকে সাথে নিয়ে আমরা এই আলফারা মিশনকে সমাজের একটা অন্য স্থানে পৌঁছে দিতে পারবো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আলফারা মিশন, দারুন নেতা সিদ্দিকিয়া মাদ্রাসা, এমবি নার্সারি স্কুলের একটা সুনাম আছে। এবছরও তো আমরা ছাত্র ভর্তি দিতে পারিনি, ছাত্র ভর্তি নেওয়ার ডেট শেষ, তারপরে অনেক ছাত্র এসেছে। আমিও ভয় নিই না, কারণ শিক্ষকদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। আমি সেক্রেটারি বলে আমাকে ছেড়ে দেয় না, আমি ভাইজান বলে আমাকে ছেড়ে দেয় না। যদি আমি ছাত্র ভর্তি নিই, শিক্ষকরা আমাকে বলবে যে ডেট শেষ হয়ে যাওয়ার পরে আপনিই তো ছাত্র নিয়েছেন। আমি দেখেছি না, সত্যি এটা আমার ভুল হচ্ছে না, একদম স্ট্রিক্টলি বন্ধ। ডেট যতদিন ছিল ছাত্র ভর্তি, তারপরে অন্তত 25 থেকে 30 জন ছাত্রকে আমি ব্যক্তিগতভাবে ফেরত দিয়েছি। মাদ্রাসায় তো আরো বেশি ছাত্র এসে ফেরত গেছে যারা ভর্তি হতে পারে না। সুতরাং আমাদের ডিমান্ড, আমাদের প্রতিষ্ঠানের যে ডিমান্ড সমাজের কাছে একটা তৈরি হয়েছে, এটা আমরা অকপটে স্বীকার করতে পারি। সর্বোপরি যে সমস্ত অভিভাবকগণ রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, আমি তাদেরকে আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি আপনারা আজকে এসেছেন, অত্যন্ত আমরা খুশি। আমরা এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের সন্তানদের জন্য কিভাবে পরিশ্রম করি হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আগামীতে আমরা আরো সিস্টেম আনছি। রমজানের পরে গার্জেন অভিভাবক যারা আছেন তাদের জন্য নতুন সিস্টেম আসছে। যেভাবে ছুটি চলছে এইভাবে ছুটি হবে না, প্রত্যেকটা গার্জেনের আইডেন্টিটি কার্ড থাকবে এবং প্রত্যেকটা বাচ্চাকে ছুটি দিতে গেলে ভারপ্রাপ্ত যিনি থাকবেন ছুটির দায়িত্বে, তার কাছে ছুটি করিয়ে হলিডে পাস গ্রহণ করে আমরা
প্রত্যেকেই যেন আমরা এখানে রিসেপশনের ব্যবস্থা করেছি, রিসেপশনে দেখিয়ে তবে যেতে পারবে। সেই আইডেন্টি কার্ড, যে আইডেন্টি কার্ড তোমাদের গার্জেনের কাছে থাকবে, সেই আইডেন্টি কার্ড যিনি নিয়ে আসবেন তার হাতে আমরা ছাত্র ছাড়বো, অন্য কাউকে ছাড়বো না। আমরা যত দিন যাচ্ছে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সমস্ত গার্জেনের কাছে আবারও অনুরোধ, রমজান মাস আপনারা বাড়ি যাবেন, আপনাদের পরিচিত, আপনাদের বন্ধু বান্ধব যারা থাকবে, যারা ধনী মানুষ থাকবে বিশেষ করে, তাদের কাছে এই প্রতিষ্ঠানের কথা বলে কিছু জাকাতের টাকা আপনারা আদায় করে দেওয়ার চেষ্টা করবেন, কিছু এমনি সাধারণ দান আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের ছাত্রদের কাছে বিল দেওয়া আছে, তো ছাত্রদের কাছে নয়, বিলটা ছাত্রদের মাধ্যমে আমরা গার্জেনদের কাছে পৌঁছাই। সেই বিলগুলো আপনারা নিয়ে একটু কালেকশন করে দেবেন। এবং যারা বিদায় নিয়ে চলে যাচ্ছে তাদের কাছে আমি আবারও আমার ব্যক্তিগতভাবে এবং মিশন পরিবারের পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমরা শুধু দুনিয়াতে বিশ্বাসী নয়, আমরা আখেরাতে বিশ্বাসী। আজকে আমাদের ছাত্র বলে আল্লাহ পাক কালকে আমাদেরকে নাও ছাড়তে পারে। হয়তো আমরা নিজেদের খেয়ালে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক শাসন করেছি, যেগুলো হয়তো শাসন করার নয়, তাও হয়তো করেছি। সেই সমস্ত কাজ, আরো বিভিন্ন কাজ আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো অনেক শাসন আমরা করে ফেলেছি। আমরা মিশন পরিবারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাদেরকে ক্ষমা করবে। এবং আমরাও যারা আমাদের শিক্ষক আছেন, শিক্ষক সকলের পক্ষ থেকে আমরাও তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাক তোমাদেরকে অনেক ভালো রাখেন, তোমাদের রেজাল্ট আরো ভালো হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করে। এবং সর্বোপরি উচ্চ শিক্ষার জন্য আমার সমস্ত প্রাক্তন ছাত্ররা যেভাবে পড়াশোনা করছে, আল্লাহ পাক তাদেরকে যেন আগামীতে অনেক বড় জায়গায় নিয়ে গিয়ে এই আলফারা মিশন দারুন নেতা সিদ্দিকার মাদ্রাসার মুখকে উজ্জ্বল করে তোলেন। এই আশা রেখে সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। এবং শিক্ষক মহাশয় সকলে যারা রয়েছেন, অভিভাবক যারা এসেছেন, তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।